হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওতে আমি যে বিষয় নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে পুলব্যাক এন্ট্রি মডিউল স্ট্র্যাটেজি ফর এসএমসি। ওকে, তো দেখুন, এই যে পুলব্যাক এন্ট্রি মডিউলটা আছে এর মধ্যে 4টে ধাপ আছে বা 4টে পয়েন্ট আছে। তো এই 4টে পয়েন্ট বলার আগে প্রথমে তো আপনাদের জানতে হবে যে এই পুলব্যাক জিনিসটা কি, বা পুলব্যাক বলতে আমরা কি বুঝি। হয়তো আপনাদের মধ্যে অনেকেই এই পুলব্যাক সম্পর্কে জানেন, অনেকে হয়তো জানেন না যারা নতুন মার্কেটে। তো আমি জাস্ট হালকা একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই যাতে আপনারা বুঝতে পারেন। দেখুন, পুলব্যাক হচ্ছে কি, বাংলা যদি একদম পাতি বাংলায় আমি বলি বা খুব সহজ ভাষা যদি আমরা বলি, পুলব্যাক অর্থ যদি মার্কেট কোনো ট্রেন্ডে চলেন এবং সেই ট্রেন্ডে যখন এগেনস্টে আসে, অর্থাৎ পুল ব্যাক হয়, সেটাকে বলে মাত্র পুলব্যাক। খুব যদি আমি একটা এক্সাম্পল হিসেবে বলি, সাপোজ ধরুন একটা মার্কেট আছেন, এরকম আপ ট্রেন্ডে চলছে, ঠিক আছে। এবার দেখুন, যখন মার্কেট আপ ট্রেন্ডে চলবে কি না, তখন দেখবেন মার্কেট কখনোই একতরফা বাইং হবে না, মাঝখানে কি হবে, একটু এরকম কারেকশন কিন্তু একটা টাইম আসবে। তো মার্কেটে এই যে কারেকশনটা হচ্ছে বা এই কারেকশন সময়টা যে আসছে, এই কারেকশনটাকেই বলা হচ্ছে মূলত পুল ব্যাক। ওকে, এই পুলব্যাকের আরেকটা মানে কি, কারেকশন ওয়েভ বা ইম্পালসিভ ওয়েভ, ঠিক আছে। তো আই হোপ আপনারা বুঝতে পারলেন যে পুলব্যাক জিনিসটা কি। এইবার কথা হচ্ছে এই পুলব্যাকের মধ্যে আজকে আমরা কি কি শিখবো বা আমি কি কি আপনাদের আজকে ডিসকাশন করব। তো প্রথম যেটা পয়েন্ট সেটা কি, হাউ টু আইডেন্টিফাই এ ভ্যালিড অ্যান্ড ফেক পুলব্যাক। অর্থাৎ আমরা কিভাবে একটা ভ্যালিড পুলব্যাক এবং একটা ইনভ্যালিড পুলব্যাককে আইডেন্টিফাই করব। তো আমাদের কিন্তু এইটা অবশ্যই জানতে হবে, কারণ দেখবেন অনেক সময় কি হয় মার্কেটে, যে মার্কেট সাপোজ উপরে গেল, একটু কারেকশন হলো, তাই তো। তো আমরা কি করলাম, এই পুলব্যাকে বা এই কারেকশন এন্ট্রি নিলাম, মার্কেট কী করলো, প্রথম আমাদের স্টপ লস হিট করলো, দেন মার্কেট এখান থেকে উপরে গেল। তো এইটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব, আর কিভাবে আমরা বুঝবো যে কোনটা একটা ভ্যালিড বা জেনুইন পুলব্যাক আর কোনটা একটা ফেক বা ট্র্যাপ পুলব্যাক, ঠিক আছে। এটা গেল কি আমাদের ফার্স্ট পয়েন্ট। এইবার সেকেন্ড পয়েন্ট কি, সেকেন্ড পয়েন্ট আমরা শিখব যে ডিফারেন্ট বিটুইন ক্যান্ডেলস্টিক অ্যান্ড স্ট্রাকচারাল পুলব্যাক। এইবার এখানে কিন্তু আপনাদের বুঝতে হবে, কি বুঝতে হবে, দেখুন পুলব্যাকের কিন্তু দুটো ভাগ আছে, একটা কি, একটা হচ্ছে স্ট্রাকচারাল পুলব্যাক, একটা হচ্ছে ক্যান্ডেলস্টিক পুলব্যাক। এবার স্ট্রাকচারাল পুলব্যাক কি হয়, স্ট্রাকচার বলতে ওভারঅল মার্কেটের স্ট্রাকচার এই সময় কি চলছে, আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড, এটাকে বলা হয় স্ট্রাকচারাল পুলব্যাক। এইটা আমরা আইডেন্টিফাই করি কি, ওভারঅল মার্কেটকে দেখে। আর একটা হয় কি, ক্যান্ডেলস্টিক পুলব্যাক। এক্ষেত্রে এই পুলব্যাককে যখন আমরা আইডেন্টিফাই করব, তখন কিন্তু আমরা ওভারঅল মার্কেটকে দেখব না, আমরা দেখব কি শুধুমাত্র ক্যান্ডেলকে। কারণ কি, ক্যান্ডেলেও কিন্তু অনেক সময় দেখবেন যে যখন আমরা শুধুমাত্র ক্যান্ডেলকে দেখব, সেখানেও কিন্তু আমরা কিন্তু পুলব্যাক দেখতে পাই, ঠিক আছে। তো আমরা দেখব যে স্ট্রাকচারাল পুলব্যাক দেখতে কেমন হয়, ক্যান্ডেলস্টিক পুলব্যাক দেখতে কেমন হয়, আর দুটোর মধ্যে পার্থক্যটা কি। ওকে, এটা গেল কি, এটা গেল আমাদের সেকেন্ড পয়েন্ট। এবার থার্ড পয়েন্ট কি আছে, থার্ড পয়েন্ট আমাদের আছে কি, 4 মেন পুলব্যাক টাইপস ইউ সি এভরিডে ইন মার্কেট। অর্থাৎ আমি এই ভিডিওতে 4টে মেন পুলব্যাক নিয়ে ডিসকাশন করব, যেটা কিন্তু আপনারা ধরতে গেলে প্রায় প্রত্যেক দিনই কিন্তু কোনো না কোনো মার্কেটে কিন্তু আপনারা দেখতে পারবেন এই 4টে টাইপের পুলব্যাককে, ঠিক আছে। এইবার আমাদের যেটা লাস্ট পয়েন্ট সেটা কি, হাউ টু স্টপ ট্রেডিং এগেইনস্ট দ্য মার্কেট ট্রেন্ড। অর্থাৎ আমরা কিভাবে মার্কেটের বিপরীতে যে ট্রেডটা, অনেক সময় দেখবেন অনেক সময় কী হয়, মার্কেট চলছে আপ ট্রেন্ডে কিন্তু অনেক সময় অনেকেই করে ডাউন ট্রেন্ডে ট্রেড নেয়। তো আমরা কিভাবে এটাকে অ্যাভয়েড করব বা কিভাবে এই মার্কেটের এগেনস্টে যে ট্রেডটা নিই সেটাকে কিভাবে আমরা স্টপ করব, সেটা নিয়েও কিন্তু আমরা ডিসকাশন করব এই ভিডিওতে, ঠিক আছে। তো এই 4টে পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সবার জন্য,
তাই অবশ্যই ভিডিওটাকে শেষ অবধি অবশ্যই দেখবেন। ঠিক আছে, তো চলুন এবার আমি শুরু করি। তো দেখুন, এখন কি করব, এইবার আমাদের প্রথম পয়েন্ট ছিল যে কিভাবে আমরা ভ্যালিড আর ফেক পুলব্যাককে আইডেন্টিফাই করব, সেটা কিন্তু আমরা প্রথমত এবার দেখব। ঠিক আছে, তবে একটা কথা আপনারা মাথায় রাখুন যে যদি আমাদের ভ্যালিড এবং ফেক পুলব্যাককে বের করতে হয়, তার আগে আমাদের কি দেখতে হবে, আমাদের দেখতে হবে যে ক্যান্ডেলস্টিক এবং স্ট্রাকচারাল যে পুলব্যাকটা আছে, এই দুটো বলতে কি বুঝি আমরা, আর এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কী আছে। বিকজ আমরা যদি স্ট্রাকচারাল আর ক্যান্ডেলস্টিকের যে পুলব্যাকটা হয় সেটা সম্বন্ধে যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমরা এই যে ভ্যালিড পুলব্যাকটা আছে, মানে ভ্যালিড আর ফেক যে পুলব্যাক যে কনসেপ্টটা আছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তো তার আগে কী করবো, সেই জন্য আমরা প্রথমত আমরা দেখব যে ক্যান্ডেলস্টিক আর স্ট্রাকচারাল এই দুটো পুলব্যাক দেখতে কেমন হয় আর এর মানেটা কি। তারপরে দেখব কি দুটোর মধ্যে কি পার্থক্য আছে। দেন তারপরে আমরা কি করব, যে কিভাবে আমরা ভ্যালিড আর ফেক পুলব্যাককে আইডেন্টিফাই করব, সেটা কিন্তু আমরা তারপরে বলবো। ঠিক আছে, তো এবার আমরা কি দেখব, আমরা দেখব যে ক্যান্ডেলস্টিক পুলব্যাক জিনিসটা কেমন দেখতে হয়। তো দেখুন, যদি এখানে ভালো করে লক্ষ্য করেন, তো আমি কিন্তু এখানে দু টাইপের পুলব্যাক ড্র করেছি। ওকে, দুটো টাইপের কিন্তু এখানে পুলব্যাক আমি ড্র করেছি। তো দেখুন, এই যে দু টাইপের পুলব্যাক আমি এখানে ড্র করেছি, এই দুটোর মধ্যে কিন্তু একটা আছে ফেক, একটা আছে কি ভ্যালিড। তো এর মধ্যে কোনটা ফেক আর কোনটা ভ্যালিড, এইটা আমরা কিভাবে বুঝবো বা আপনারা কিভাবে নিজে থেকে বের করতে পারবেন, তো সেটাই কিন্তু আমি এখন বলবো। এবার কিন্তু আপনারা কি করবেন, এইবার কিন্তু আপনারা একটু ভালো করে এখানে বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, এবার প্রথম যে পুলব্যাকটা আছে এটাকে ভালো করে লক্ষ্য করুন। প্রথমে কি হলো, একটা বাইং ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, ভালো কথা। তারপরেও কিন্তু একটা বাইং ক্যান্ডেল ক্রিয়েট হলো, এবং এই ক্যান্ডেল যে ক্রিয়েট হলো সেটা কি করলো, প্রিভিয়াস ক্যান্ডেলের যে হাইটা আছে এই হাইটাকে ব্রেকআউট দিল। তো এই হাইটাকে ব্রেকআউট দিল মানেটা কি, যখনই ব্রেকআউট দিল তখন যে লিকুইডিটিটা সেটা কিন্তু চলে আসলো এই নেক্সট ক্যান্ডেলের লোতে। ওকে, মানে প্রথমে যখন মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, তখন কি হলো, ক্যান্ডেল লো এবং ক্যান্ডেলের হাইতে কি হলো, স্টপ লস আসলো বা লিকুইডিটি আসলো, যেটা কিন্তু আমি আপনাদের বলেছি আগের ভিডিওতে। তারপরে সেকেন্ড ক্যান্ডেল যখন এই প্রিভিয়াস ক্যান্ডেল হাইকে ব্রেকআউট করলো, তখন কি হলো, হাইয়ের লিকুইডিটি মার্কেট নিয়ে নিল। তার মানে কি, মার্কেট এখন লিকুইড কোথায় আছে, এই নিচে। যখন এর হাইকে ব্রেকআউট হলো মার্কেট, তখন কি হলো, সেকেন্ড ক্যান্ডেলের হাই এবং লোতে চলে আসলো লিকুইডিটি। থার্ড ক্যান্ডেল যখন কি করলো, এই সেকেন্ড ক্যান্ডেলের হাইকে ব্রেকআউট দিল, তখন লিকুইডিটি কোথায় আসলো, এই থার্ড ক্যান্ডেলের হাই এবং লোতে চলে আসলো। ওকে, এবার ফোর্থ ক্যান্ডেল কি হলো, ফোর্থ ক্যান্ডেল তৈরি হলো একটা রেড ক্যান্ডেল, যেটা কি করেছে, এই থার্ড ক্যান্ডেলের হাইকে কিন্তু ব্রেকআউট দিয়েছিল। ওকে, তারপরে কি ফিফথ ক্যান্ডেল, একটা ফিফথ ক্যান্ডেলও কিন্তু একটা তৈরি হলো রেড, এবং এটা কি করলো, যেটা থার্ড ক্যান্ডেল ছিল, মানে এই যে গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এই গ্রিন ক্যান্ডেলের লোটা কিন্তু ব্রেকআউট দিয়েছে, ব্রেকডাউন দিয়েছে। তারপরে কি মার্কেট, তারপরে মার্কেটে একটা মোমেন্টাম হয়ে এই সুইং হাইকে ব্রেকআউট করেছে, তাই তো। তার মানে কি হলো, মার্কেট যখন এই রেড ক্যান্ডেলটা তৈরি হলো বা পুলব্যাক ক্যান্ডেল তৈরি হলো, তখন কি করলো মার্কেট, প্রিভিয়াস ক্যান্ডেলের হাই এবং লোটা আছে যে এর মধ্যে একটাকে ব্রেক করলো। তো যখনই মার্কেট কারেকশন বা একটা ভ্যালিড কারেকশন মার্কেটে আসবে ক্যান্ডেলস্টিক অনুযায়ী, তখন সবসময় মাথায় রাখবেন যাতে রেড ক্যান্ডেল প্রিভিয়াস ক্যান্ডেল হাই এবং লো দুটোর মধ্যে একটাকে যাতে ব্রেক করে। যদি ব্রেক করে নিচে ক্লোজিং দেয়, তাহলেই কিন্তু সেটা একটা ভ্যালিড পুলব্যাক, আর যদি ব্রেক না করে তাহলে কিন্তু সেটা একটা ভ্যালিড পুলব্যাক না। তার মানে কি, এটা ব্রেক করেছে, তার মানে এটা হচ্ছে একটা ভ্যালিড পুলব্যাক। এবার যদি কোনটা ফেক পুলব্যাক, দেখুন এটা হচ্ছে ফেক পুলব্যাক। কেন, মার্কেট প্রথমে হাইকে ব্রেকআউট দিয়ে উপরে যাচ্ছিল, ওকে ফাইন। এবার যদি দেখেন এখানে কিন্তু দুটো রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, ঠিক আছে। কিন্তু যদি আমরা এই গ্রিন ক্যান্ডেলের হাইকে মার্ক করি আর লোকে মার্ক করি, তাহলে মার্কেট কি এই গ্রিন ক্যান্ডেলের হাই কিংবা লো দুটোর মধ্যে একটাকে কি ব্রেক করেছে? না, ব্রেক করেনি। জাস্ট একটা নর্মাল রেড ক্যান্ডেল তৈরি করেছে, দেন ব্রেকআউট দিয়েছে। তার মানে কি, এটাকে আমরা পুলব্যাক বলবো না, এটা কিন্তু
জাস্ট এই ট্রেন্ডটাই কন্টিনিউ চলছে। এটা কখন পুলব্যাক হতো, যদি এই ক্যান্ডেলটা, এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে, যা থার্ড ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেল যদি হাই কিংবা লো দুটোর মধ্যে একটাকে যদি ব্রেকআউট দিত বা সুইপ করতো, তাহলে কিন্তু আমরা সেটাকে বলতাম একটা ভ্যালিড পুলব্যাক। ওকে, কিন্তু এটা কি করেছে, এটা কিন্তু একটাকেও ব্রেকআউট দেয়নি, জাস্ট এই গ্রিন ক্যান্ডেলের মধ্যে তৈরি হয়েছে। তার মানে কি, এটা পুলব্যাক না, এটা জাস্ট যে ট্রেন্ডটা চলছে মার্কেটে সেটাই ট্রেন্ড কিন্তু কন্টিনিউ চলছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্যান্ডেলস্টিক অনুযায়ী ভ্যালিড আর ইনভ্যালিড পুলব্যাকের মধ্যে পার্থক্য। এটা গেল কি ক্যান্ডেলস্টিক অনুযায়ী পুলব্যাক। এবার আমরা দেখবো কি স্ট্রাকচারাল পুলব্যাক দেখতে কেমন হয়। ওকে এভরিওয়ান, তো এইবার আমরা ডিসকাশন কি করব, এইবার আমি ডিসকাশন করব যে স্ট্রাকচারাল পুলব্যাক বলতে আমরা কি বুঝি। ওকে, এর আগে কি দেখলাম, এর আগে আমরা দেখলাম ক্যান্ডেলস্টিক পুলব্যাক, এবার আমরা দেখবো কি স্ট্রাকচারাল পুলব্যাক। দেখুন, স্ট্রাকচারাল পুলব্যাক যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন সেই জন্য আমি কি করলাম, সেই জন্য কিন্তু আমি এখানে একটা চার্টকে ওপেন করেছি যাতে আপনারা খুব সহজে স্ট্রাকচারাল পুলব্যাক বের করতে পারেন। দেখুন, এবার স্ট্রাকচারাল পুলব্যাক বের করতে গেলে আমাদের কি করতে হবে, একটা টুলকে ব্যবহার করতে হবে, যেটা কি ফিবোনাচি রিট্রেসমেন্ট। আই হোপ অনেকেই আপনারা এই নামটা শুনেছেন। ফিবোনাচি রিট্রেসমেন্ট বলে একটা টুল আছে, এই টুলটাকে আমরা ব্যবহার করব স্ট্রাকচারাল পুলব্যাক অনুযায়ী কোনটা ভ্যালিড পুলব্যাক আর কোনটা ফেক পুলব্যাক এটাকে আইডেন্টিফাই করার জন্য। ঠিক আছে, তো যদি দেখেন, তো আমি কি করলাম, প্রথমত আমরা ফিবোনাচি রিট্রেসমেন্টটাকে সিলেক্ট করব। করার পরে এই যে ট্রেন্ডটা হয়েছে, এই ট্রেন্ডের মধ্যে আমরা একটা ভ্যালিড হাই এবং লোকে মার্ক করব। এখানে হাই কোনটা, মার্কেটে হাই কিন্তু এইটা একটা ভ্যালিড হাই, এটা একটা ভ্যালিড লো, মার্ক করলাম। ওকে, এইবার আমরা কি করবো, ফিবোনাচি রিট্রেসমেন্টকে লো টু হাই এরকম করে মার্ক করব। ওকে, যখনই আমরা মার্ক করলাম, আমরা কি করব, আমরা এখানে এর যে 50-60% যে লেভেলটা আছে, এই জোনটাকে আমরা ড্র করব। ঠিক আছে, জোনটাকে ড্র করলাম। এইবার সবসময় মনে রাখবেন যে যখনই মার্কেটে একটা আপমুভ হবে বা ব্রেকআউট হবে এবং তারপরে যখন মার্কেটে একটা এরকম কারেকশান তৈরি হবে, এই কারেকশানটা যাতে মিনিমাম 50-60% যে লেভেলটা আছে ফিবোনাচি রিট্রেসমেন্টের, সেই অবধি যাতে মার্কেট আসে। যদি এই অবধি না আসে, তার আগে থেকে যদি মার্কেট বাউন্স নিয়ে উপরে যায়, তাহলে কিন্তু এটা একটা ভ্যালিড পুলব্যাক না, এটা কিন্তু একটা ফেক পুলব্যাক বা ট্র্যাপ হতে পারে মার্কেটের জন্য। ঠিক আছে, তো মিনিমাম মনে রাখবেন 50-60% যাতে মিনিমাম মার্কেট আসে, ফিবোনাচির যে লেভেলটা আছে 50-60%-এর, সেই অবধি যাতে মার্কেটটা আসে। ওকে, যদি এখানে দেখেন এখানে কী হয়েছে, মার্কেট এখানে উপরে গেল, আমি কি করলাম 50-60% জোনটা মার্ক করলাম। মার্ক করার পরে কি হবে, এইখানে আসছে একটা, তো মার্কেট যখন কি করলো, এই জোনে এসে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করলো, তখন আমাদের বুঝতে হবে যে না, এই যে পুলব্যাকটা হয়েছে এটা হচ্ছে একটা ভ্যালিড পুলব্যাক। আগামী সময়ে এখান থেকে একটা মার্কেটে একটা মোমেন্টাম আসতে পারে, যেটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা একদম চার্টে। ঠিক আছে, তারপরে কী হলো, মার্কেটে এই হাইটাকে ব্রেকআউট দিল, ওকে ফাইন। আবার কী হলো, মার্কেটে এখানে একটা পুলব্যাক হয়েছে। এবার কথা হচ্ছে এটা একটা ভ্যালিড না ইনভ্যালিড পুলব্যাক। এর জন্য কী করবো, এর জন্য আমি আবার কি করব, ফিবোনাচি রিট্রেসমেন্টটাকে নিব। নেওয়ার পরে একটা এখানে ভ্যালিড লো কোনটা, ভ্যালিড লো হচ্ছে এইটা, আর একটা হাই হচ্ছে এইটা। তো আমি এই লো টু এই হাইকে মার্ক করলাম। ওকে, মার্ক করার পর কি হবে, আমি কি বলেছি 0.5 থেকে 0.6 যে লেভেলটা আছে এটাকে আমি ড্র করব। 0.5 থেকে 0.6টাকে আমরা কী করলাম, ড্র করলাম। ড্র করার পর আমরা কি করব, যে দেখতে হবে মার্কেট এইখানে এসেছে কিনা। যদি দেখেন যে হ্যাঁ, মার্কেট কিন্তু এইখানে এসেছে, ওকে ফাইন। এইবার এইখানে আসার পরে একটা কিন্তু বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন লাগবে। যদি দেখেন এখানে বুলিশ ক্যান্ডেল হয়েছে, ইয়েস, এখানে কিন্তু একটা বুলিশ কিন্তু একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে। ওকে, তার মানে কি, তার মানে আমাদের বুঝতে হবে যে না, এটা একটা ভ্যালিড পুলব্যাক
আর আগামী সময়ে কিন্তু এখান থেকে মার্কেটে একটা আপমুভ আসতে পারে, যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো এটাই হচ্ছে স্ট্রাকচারাল পুলব্যাক। এইভাবে কিন্তু আমরা একটা ভ্যালিড স্ট্রাকচারাল পুলব্যাককে কিন্তু আইডেন্টিফাই করব। ওকে, আর এর আগেরটা কি ছিল? এর আগেরটা ছিল মার্কেটে ক্যান্ডেলস্টিক পুলব্যাক। তো আই হোপ আপনারা বুঝতে পারলেন যে স্ট্রাকচারাল পুলব্যাক আর ক্যান্ডেলস্টিক পুলব্যাকের মধ্যে কি পার্থক্য আছে আর দেখতে কেমন হয়। ওকে, তো এই যে পুলব্যাকটা আমি আপনাদের শেখালাম এখন, মানে এই যে ক্যান্ডেলস্টিক আর স্ট্রাকচারাল যে পুলব্যাকটা আমি এখন আপনাদের শেখালাম, তো এইটা দিয়ে আপনারা আই হোপ আপনারা বুঝে গেছেন যে কিভাবে আমরা একটা ভ্যালিড আর একটা ইনভ্যালিড পুলব্যাককে বা একটা ফেক পুলব্যাককে খুঁজে বের করব। ওকে, তো এবার কি দেখব? এবার দেখবো আমরা কি নেক্সট পয়েন্ট কি 4 টাইপ অফ পুলব্যাক। ওকে, মানে 4টে পুলব্যাক টাইপ আমরা ডিসকাশন করবো, যেটা কিন্তু আপনারা ধরতে গেলে প্রায় প্রত্যেক দিন এভরি মার্কেটে প্রায় দেখতে পারবেন। তো ওকে, এইবার আমরা কি দেখব? এইবার আমরা দেখব যে 4টে মেন পুলব্যাক নিয়ে এখন আমরা ডিসকাশন করব, যেটা কিন্তু ধরতে গেলে আপনারা প্রায় প্রত্যেক দিন কোনো না কোনো মার্কেটে দেখতে পারবেন। ঠিক আছে, তো দেখুন, প্রথম যেটা পুলব্যাক তার নাম কি? তার নাম হচ্ছে কি অ্যাগ্রেসিভ পুলব্যাক। ওকে, একটা হচ্ছে কি অ্যাগ্রেসিভ পুলব্যাক, একটা হচ্ছে নর্মাল পুলব্যাক, একটা হচ্ছে সুইপিং পুলব্যাক, আর একটা কি, আর একটা হচ্ছে পুলব্যাক উইথ ইন্টারনাল ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই। ঠিক আছে, এইবার আমরা দেখব কি যে এই 4টে পুলব্যাক কেমন দেখতে হয় আর কিভাবে আমরা এটাকে আইডেন্টিফাই করব। দেখুন, প্রথমত কি অ্যাগ্রেসিভ পুলব্যাক। এবার অ্যাগ্রেসিভ পুলব্যাক বলতে আমরা কি বুঝি? আশা করি আপনারা নাম শুনে বুঝতে পারছেন যে অ্যাগ্রেসিভ কথার অর্থ কী। অ্যাগ্রেসিভ কথার অর্থ হলো কি শার্প মোমেন্টাম, অর্থাৎ মার্কেটে সাপোজ ধরুন এখানে একটা শার্প বাইং হয়েছে। ঠিক আছে, বাইং হওয়ার পরে এখানে একটা মার্কেটে আছে কি ডিম্যান্ড জোন। তারপরে যখন কি মার্কেট যখন কারেকশন হলো, যদি দেখেন এখানে শার্পলি কিন্তু কারেকশন হচ্ছে, মানে বাইংটাও শার্পলি হয়েছে, কারেকশনটাও কিন্তু শার্পলি হচ্ছে। হওয়ার পরে ডিম্যান্ড জোনে এসে মার্কেটের থেকে শার্পলি উপরে গেছে। তো এটা হচ্ছে কি অ্যাগ্রেসিভ পুলব্যাক। অ্যাগ্রেসিভ বাইং হয়েছে, অ্যাগ্রেসিভ সেলিং হয়েছে, ডিম্যান্ড জোন থেকে আবার অ্যাগ্রেসিভ বাইং হয়েছে, মানে ফটাফট মোমেন্টাম। এটা হচ্ছে কি অ্যাগ্রেসিভ পুলব্যাক। এটা কিন্তু আপনারা ধরতে গেলে প্রায় প্রত্যেক দিন কোনো না কোনো মার্কেটে এটাকে দেখতে পারবেন। ঠিক আছে, এবার আমরা কি দ্বিতীয় যেটা পুলব্যাক সেটা কি নর্মাল পুলব্যাক। নর্মাল পুলব্যাক বলতে কি, নর্মাল পুলব্যাক আশা করি আপনার নাম শুনে বুঝতে পারছেন যে নর্মাল যে পুলব্যাক হয়, অর্থাৎ অ্যাগ্রেসিভ বাইং হবে, বাইং হওয়ার পর যে কারেকশনটা হবে সেটা হবে ধীরে ধীরে কারেকশন হবে, মানে আস্তে আস্তে কারেকশন হচ্ছে, অ্যাগ্রেসিভ না। হওয়ার পরে মার্কেট এখানে কী করলো, ডিম্যান্ড জোন থেকে সাপোর্ট নিয়ে এখান থেকে মার্কেটে আবার একটা আপমুভ শুরু হলো। এটা হচ্ছে কি নর্মাল পুলব্যাক। ঠিক আছে, আই হোপ আপনারা বুঝতে পারলেন যে নর্মাল পুলব্যাক দেখতে কেমন হবে, মানে বাইংটা হবে অ্যাগ্রেসিভ বাট সেলিংটা হবে ধীরে ধীরে বা আস্তে আস্তে। ঠিক আছে, এটা হলো কি নর্মাল পুলব্যাক। তৃতীয় পুলব্যাক কি সুইপিং পুলব্যাক। এবার সুইপিং পুলব্যাক কথার অর্থ কি? দেখুন, সুইপিং পুলব্যাক কথার অর্থ কি, আমি কিন্তু এই সুইপের উপর কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম আপনাদের সবার জন্য। যারা সেই ভিডিওটা দেখেছে যে সুইপ বলতে আমরা কি বুঝি, তারা কিন্তু এটা বুঝতে পারবে যে সুইপিং পুলব্যাকটা কি। আর যারা ভিডিওটা দেখেনি তারা কিন্তু ঠিকঠাক করে এখানে বুঝতে পারবে না। এখানে কি হয়েছে, মার্কেটে একটা অ্যাগ্রেসিভ বাইং হয়েছে, মার্কেটের ডিম্যান্ড জোন। ওকে, মার্কেট কারেকশন হচ্ছে এখন আস্তে আস্তে করে লোয়ার পজিশন করলো, বাট এখানে মার্কেট কী করলো, এখানে মার্কেট ইকুয়াল লো, অর্থাৎ সেম যে লো ছিল সেই লো থেকে মার্কেট বাউন্স করে উপরে গেল। উপরে গিয়ে মার্কেট কী করলো, ধারাম করে একটা সেলিং আসলো, বাট এখানে মার্কেট কী করলো, পুরোটাই সুইপিং করলো, এই লোগুলোকে সুইপ করলো মার্কেট। সুইপ করে মার্কেট এখান থেকে অ্যাগ্রেসিভ মোমেন্টাম দিল, কোথা থেকে, নিচের ডিম্যান্ড জোন থেকে। তার মানে কি, এই নিচে যাদের স্টপ লস ছিল ইকুয়াল লোর নিচে স্টপ লসকে মার্কেট হিট করলো, দেন মার্কেট উপরে গেল। একে বলে কি, একে বলে লিকুইডিটি সুইপ। এবার লিকুইডিটি সুইপ দেখতে কেমন হয় এরপরে কিন্তু আমি একটা ডিটেল ভিডিও বানিয়েছি, যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই সেটাকে গিয়ে দেখুন।
ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সুইপিং পুল ব্যাক। এবং আমাদের 4 নম্বর পুল ব্যাক, সেটার নাম কি, সেটা হচ্ছে আমাদের পুল ব্যাক উইথ ইন্টারনাল ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই। দেখুন, ইন্টারনাল ডিম্যান্ড এবং সাপ্লাই কিন্তু আমি আগেও বলেছি, তাও আমি আপনাদের এখন বলে দিচ্ছি। এখানে কি হবে, মার্কেটে অ্যাগ্রেসিভ বাইং হলো, এখানে আছে একটা মার্কেটের ডিম্যান্ড এরিয়া, মার্কেটে করছে এরকম কারেকশন হচ্ছে, কারেকশন হওয়ার পর দেখবেন মার্কেট এখানে একই জায়গাতে হোল্ড করছে, তার মানে কি এখানে মার্কেট সাইড ওয়েজ হয়ে আছে। তার মানে কি এই জায়গাতেই মার্কেটে কি হয়েছে, এখানে মার্কেটে তৈরি হয়েছে একটা, এখানে নিচে ডিম্যান্ড, এখানে একটা সাপ্লাই তৈরি হয়েছে। কোথায় তৈরি হয়েছে, এই ওয়েভটার ভেতরেই কিন্তু তৈরি হয়েছে, মানে ইন্টারনাল স্ট্রাকচার, মানে যখন একটা অ্যাগ্রেসিভ মোমেন্টাম হলো, এটা হাই হলো, এটা লো হলো, তো এর মধ্যেই কিন্তু তৈরি হয়েছে কি ডিম্যান্ড এবং সাপ্লাই এরিয়া। ঠিক আছে, যখনই তৈরি হলো মার্কেট করলো, প্রথমত মার্কেট অ্যাগ্রেসিভ সেলিং হলো, এখানে যে স্টপ লস ছিল মার্কেট স্টপ লসগুলোকে হিট করলো, এখানে হিট করার পর এই যে মেন যেটা মানে মুভটা ছিল, সেই মুভের যে ডিম্যান্ড জোনটা আছে মার্কেট এখানে আসলো, এখানে এসে একটা আপ মুভ শুরু হলো। এটা বলা হচ্ছে কি ইন্টারনাল ডিম্যান্ড এবং সাপ্লাই পুল ব্যাক। ঠিক আছে, আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। তো এটাই হচ্ছে মূলত 4টে পুলব্যাক, যেটা কিন্তু আপনারা প্রায় প্রত্যেক দিন কোনো না কোনো মার্কেটে অবশ্যই দেখতে পারবেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে মেইন 4টে পুলব্যাক, যেটা কিন্তু আপনারা দেখতে পারেন, আর এটাই হচ্ছে কিন্তু আজকের একটা বেস্ট ভিডিও। আর যেটা লাস্টের পয়েন্ট থাকলো যে ট্রেন্ডের সঙ্গে আমরা কীভাবে ট্রেড করব, আর আমার কিছু পার্সোনাল স্ট্র্যাটেজিগুলো আছে, সেগুলো সম্বন্ধে যদি আপনারা জানতে চান কমেন্টে অবশ্যই বলবেন, আমি অবশ্যই কিন্তু আপনাদের জন্য তার উপর একটা স্পেসিফিক ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, তো এটাই হচ্ছে আজকের একটা ভিডিও। এইটা যদি আপনারা ঠিকঠাক করে দেখেন, আর যেই যে পয়েন্টগুলো আমি আপনাদের বললাম সেগুলো যদি আপনারা ঠিকঠাক করে মেনে চলেন, তাহলে কিন্তু আপনারাও একটা ফেক এবং ভ্যালিড পুলব্যাককে আইডেন্টিফাই করতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আজকের ভিডিও, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে।